ক্লাস 11-এর ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। এর আগেই একটা আলাদা ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়েই কয়েকটা অঙ্ক করব। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল y = x - 2 বাই x + 2। বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে এখানটা বসে যাবে dy dx। y এর ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, তাহলে হয়ে যাবে dy dx। এটা ইকুয়াল টু হবে ddx অফ x - 2 বাই x + 2। তো দেখে বোঝাই যাচ্ছে এটা u বাই v এই ফর্মেটে চলে এসছে। u বাই v এর ফর্মুলাটা আমরা এর আগের দিনই বলেছিলাম, আমি আরেকবার রিপিট করছি। তোরাটায় বসবে v স্কোয়ার, নিয়ে হবে v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v। এখানে v বলতে কত আছে? v বলতে আছে নিচেরটা, আর ওপরেরটা হচ্ছে u। তাহলে নিচটায় বসছে x + 2 হোল স্কোয়ার। প্রথমে x + 2টা মাল্টিপ্লাই থাকবে, ddx অফ x - 2 করতে হবে, মাঝখানটা বসবে মাইনাস, নিয়ে x - 2টা মাল্টিপ্লাই থাকবে, ddx অফ x + 2 করতে হবে। নিচের টার্মটা হচ্ছে v, ওপরের টার্মটা হচ্ছে u। তলায় v স্কোয়ারটাকে রেখেছি, নিয়ে v ইন্টু ddx অফ u করেছি, তারপরে u ইন্টু ddx অফ v করেছি। x + 2 যেরকম ছিল সেরকম রইল। এখানে x এর একবার ডেরিভেটিভ করতে হবে, x এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1। তারপর হচ্ছে -2, -2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা করলে হয়ে যাবে 0। নেক্সট আমরা x - 2টা যেরকম ছিল সেরকম রাখছি। একবার x এর করবো, তাহলে হয়ে যাবে 1, আর একবার +2 এর করবো, +2 এর করলে হয়ে যাবে 0। আর নিচটা রয়েছে x + 2 হোল স্কোয়ার। তাহলে লেখা যেতে পারে যে dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে x + 2। এখানটা 1 - 0 ছিল, 1 - 0 করলে এখানটা 1 পড়ে থাকছে, তাহলে এখানটা ইন্টু করে লিখছি 1। মাঝখানটা ছিল মাইনাস x - 2 ইন্টু দিয়েছিল 1 + 0, মানে তাহলে এখানটা 1 বসছে। আর নিচটা ছিল x + 2 হোল স্কোয়ার। এখানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? x + 2, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে -x, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিয়ে বসবে 2, তলায় বসছে x + 2 হোল স্কোয়ার। +x - x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dy dx ইকুয়াল টু কত হলো? dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 বাই x + 2 হোল স্কোয়ার। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল 2x ইন্টু dy dx ইকুয়াল টু হচ্ছে 1 - y স্কোয়ার। এখানে dy dx এর সঙ্গে একটা 2x ছিল, dy dx এর সঙ্গে একটা 2x ছিল। তাহলে আমরা কি করব? বোথ সাইডে 2x মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2x ইন্টু dy dx ইকুয়াল টু 4 ইন্টু 2x বাই x + 2 হোল স্কোয়ার। বোথ সাইডে একটা 2x মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে কত হচ্ছে এখানটায়? RHS কত হচ্ছে? RHS বসে যাবে 8x বাই x + 2 হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে 2x dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8x বাই x + 2 হোল স্কোয়ার। আমরা ক্লাস 7-এ x + 2 হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছিলাম। এটা হচ্ছে x স্কোয়ার + 2 x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এটাকে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার এই ফর্মুলায় ভাঙা হচ্ছে। আর x - 2 হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে x স্কোয়ার - 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। a - b হোল স্কোয়ারের বেলা এখানটায় মাইনাস বসে। তাহলে দেখো এই পার্টটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4x, আর এটাকেও মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4x। এবার দেখো এই দুটোকে যদি মাইনাস করে দেওয়া যায়, এই দুটোকে যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে এখানে মাইনাস সাইন বসছে। এখানটা মাইনাস ছিল, অপোজিট সাইন বসবে, মানে এখানটা প্লাস বসবে। এখানটা প্লাস ছিল, এখানটা মাইনাস বসবে। তাহলে দেখো +x² - x² ক্যান্সেল হয়ে যাচ্ছে,
প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে 8x। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে 8x ইকাল টু হয়ে যাচ্ছে x প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। আমরা সেটাই দেখতে পেলাম যে x প্লাস টু হোল স্কোয়ার, এখান থেকে যদি x মাইনাস টু হোল স্কোয়ার এটাকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে পাওয়া যাচ্ছে 8x। তাহলে আমরা 8x এর জায়গায় লিখে দেবো, এই 8x এর জায়গায় লিখে দেবো x প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, আর তলাটায় ছিল এক্স প্লাস টু হোল স্কোয়ার। আমরা 8x এর জায়গায় এই ভ্যালুটাকে বসালাম, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। এবার এই এক্স প্লাস টু হোল স্কোয়ারটাকে সেপারেট করে দিচ্ছি। কীরকমভাবে সেপারেট করবো দেখো, একবার এটার তলায় লিখবো এটাকে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস টু হোল স্কোয়ার বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার, মাঝখানটা বসছে মাইনাস, আরেকবার এটার তলায় লিখবো এটাকে, তাহলে এখানটা বসবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। এবার দেখো এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? তাহলে এখান থেকে পড়ে থাকছে 1 মাইনাস, এখানে এক্স মাইনাস টু এর স্কোয়ার ছিল, এক্স প্লাস টু এর স্কোয়ার ছিল, তাহলে পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে লেখা যেতে পারে। এবার দেখো এই এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু এটা ইকাল টু ওয়াই, প্রথমেই গিভেন ছিল, তাহলে আমরা এই জায়গাটায় ওয়াই বসিয়ে দেবো, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে 2x ডিওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে ইউ বাই ভি এই ফর্মুলায় ফেলা হয়েছে, তাহলে পাওয়া গেছে এটা। তবে নেক্সট স্টেপে আমরা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে পাওয়া গেল 4 বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। বোথ সাইডে আমরা 2x দিয়ে মাল্টিপ্লাই করেছি, বোথ সাইডে আমরা 2x দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটা উপরটায় হয়ে যাচ্ছে 8x আর নিচটায় রইল এক্স প্লাস টু হোল স্কোয়ার। এই 8xটাকে ভেঙে লেখা হয়েছে এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2x ইন্টু ডি বাই ডি এক্স ইকাল টু এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার। এবার একবার এক্স প্লাস টু হোল স্কোয়ারের তলায় এটাকে লেখা হয়েছে, আরেকবার এইটার তলায় এই জিনিসটাকে লেখা হয়েছে। এবার দেখো এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে 1, আর এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু এটা ইকাল টু হয়ে যাচ্ছে ওয়াই, আর স্কোয়ার তো প্রথমেই ছিল, তাহলে এই জায়গাটা স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে ওয়াই ইকাল টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এরকমভাবে চলতে থাকছে সিরিজটা। প্রুভ করতে দেওয়া হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। প্রথমে যেটা গিভেন রয়েছে তার ডেরিভেটিভ করা হচ্ছে। এটা দেওয়া ছিল ওয়াই ইকাল টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ডিওয়াই ডিএক্স করলে কত হবে? ডিডিএক্স অফ এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এরকমভাবে চলতে থাকছে। তাহলে প্রথমে একবার এক্স এর ডেরিভেটিভ করতে হবে, এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? ডিডিএক্স অফ এক্স হয়ে যায় 1, তাহলে এখানটায় 1 বসছে। এখানে রয়েছে এক্স কিউব বাই 3, এর ডেরিভেটিভ করতে হবে। এখানে 1 বাই 3টা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে 1 বাই 3 এর ডেরিভেটিভ হবে না, তাহলে ডিডিএক্স অফ এক্স কিউব হয়ে যাবে। এক্স কিউবের করলে কত হবে? 3টা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে এখানটায় 2 বসবে। তাহলে এখানটা বসছে 1 বাই 3 ইন্টু 3x স্কোয়ার। এখানটাতেও দেখো একটা 1 বাই 5 রয়েছে, 1 বাই 5টা আগে বসছে। এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 5 এক্স টু দি পাওয়ার 4, পাওয়ারটা সামনে এলো আর এক্স এর পাওয়ারটা 1 কমেছে, এরকমভাবে চলতে থাকছে। এখানে 3টা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 5টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকমভাবে সিরিজটা চলছে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকাল টু হয়ে গেল এটা। এবার এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এই যে সিরিজটা তৈরি হচ্ছে,
এই সিরিজটার পরের টার্মটা কত হবে? এর পরের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার 6, এর পরের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার 8। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এই সিরিজটার পরের টার্মগুলো কীরকম হবে। এর পরের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার 6, তারপরেরটা হবে এক্স টু দি পাওয়ার 8। এই সিরিজটা কী ফরম্যাটে রয়েছে? যে কোনো সিরিজ হয় দুরকম ফরম্যাটে, একটা হচ্ছে এপি অথবা জিপি। এপি সিরিজ বলতে কী বোঝাচ্ছে? ধরে নেওয়া যাক 1 রয়েছে, তারপরটা রয়েছে 3, তারপরটা রয়েছে 5, তারপরটা রয়েছে 7, সবকটাতে দেখো 2 করে প্লাস হয়েছে, এটা হচ্ছে এপি সিরিজ। বা এরকমও থাকতে পারে যে 1, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে 9, তারপরটা হচ্ছে 13, সবকটাতে দেখো 4 করে প্লাস হচ্ছে। যখন এরকম প্লাস করে হবে তখন সেটা রয়েছে এপিতে। কিন্তু 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 16, এখানে দেখো 2 করে মাল্টিপ্লাই রয়েছে। যখন 2 করে মাল্টিপ্লাই থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে জিপিতে। এবার এই সিরিজটা দেখো, এখানে সবকটাতে এক্স স্কয়ার মাল্টিপ্লাই করা হয়েছে। 1-এর সঙ্গে এক্স স্কয়ার মাল্টিপ্লাই করে এটা এসছে, তার সাথে আবার এক্স স্কয়ার মাল্টিপ্লাই করে এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, তার সাথে আবার এক্স স্কয়ার মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 হচ্ছে। এখানে দেখো সবকটাতে এক্স স্কয়ার মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এটা জিপিতে রয়েছে। তাহলে এই সিরিজটা জিপিতে আছে। ধরে নেওয়া যাক জিপিতে একটা সিরিজ রয়েছে এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4, এরকমভাবে ইনফিনিটি অবধি রয়েছে। এরকমভাবে সিরিজটা রয়েছে ইনফিনিটি অবধি। এই সবকটা টার্মের সামটা কত হবে? এই সবকটা টার্মের সামটা হয়ে যাবে এ বাই 1 মাইনাস আর। এখানে ফার্স্ট টার্ম বলতে ছিল এ, আর এদের মধ্যে দেখো কমন রেশিও কত আছে? কমন রেশিওটা হচ্ছে আর। সিরিজটা কীরকম হচ্ছে? এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4, এরকমভাবে ইনফিনিটি অবধি রয়েছে। এদের সামটা কত হবে? এদের সামটা হবে এ বাই 1 মাইনাস আর। এখানেও আমাদের ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে ফার্স্ট টার্ম কত ছিল? ফার্স্ট টার্ম ছিল 1, আর এদের মধ্যে কমন রেশিও কত আছে? কমন রেশিও দেখো আছে এক্স স্কোয়ার, কারণ প্রত্যেক কটা টার্মকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এরকম একটা ইনফিনিটি অফ দি সিরিজের সাম কত হবে? এর সামটা হয়ে যাবে এ বাই 1 মাইনাস আর। এখানে এ বলতে হচ্ছে 1, তাহলে এখানটা বসবে এর জায়গায় বসবে 1, আর আর বলতে কত হচ্ছে? আর বলতে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটার সামটা কত হচ্ছে? এর সামটা হয়ে যাচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ফার্স্ট টার্ম 1 ছিল, তাই এর জায়গায় 1 বসেছে, আর কমন রেশিও ছিল এক্স স্কোয়ার, তাই আর এর জায়গায় বসেছে এক্স স্কোয়ার। তাহলে সামটা হয়ে যাচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। প্রথমে এক্স এর ডেরিভেটিভ করা হলো, সেখান থেকে পাওয়া গেছে 1। এক্স কিউবের করলে কত হচ্ছে? পাওয়ারটা সামনে আসবে, আর এক্স কিউবের করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর 1/3 তো প্রথমেই ছিল। এখানে ছিল 1/5, 1/5টা সামনে বসছে। এক্স টু দি পাওয়ার 5-এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 5 এক্স টু দি পাওয়ার 4, মানে পাওয়ারটা সামনে আসছে আর এক্সের পাওয়ার 1 কমে যাচ্ছে। তাহলে 3 ক্যান্সেল হয়ে গেল, 5টা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত পড়ে থাকছে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এরকমভাবে একটা সিরিজ তৈরি হচ্ছে। তাহলে এই সিরিজটার জায়গায় কত বসিয়ে দেওয়া হবে? 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে y ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকমভাবে চলছে এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। এখান থেকে প্রুফ করতে দেওয়া হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে y। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিম্বল। তো এই 2 ফ্যাক্টোরিয়াল বলতে কত বোঝায়? 2 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 1 ইন্টু 2। 3 ফ্যাক্টোরিয়াল বলতে কত হবে? 1 ইন্টু 2 ইন্টু 3। যদি কোনো জায়গায় 10 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে কত হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকমভাবে 10 অব্দি মাল্টিপ্লাই করতে হবে আমাদের। যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল
প্লাস এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল। তো বোথ সাইডে ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স ইকাল টু, এই পুরো জিনিসটা ডেরিভেটিভ করতে হবে। ওয়ানের ডেরিভেটিভ করলে কত হচ্ছে, ওয়ানের ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0, কনস্ট্যান্ট যেহেতু। এক্সের করলে কত হবে, এক্সের করলে হয়ে যাবে 1, 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা যেরকম ছিল সেরকম রইল। এক্স স্কোয়ারে করলে কত হবে, এক্স স্কোয়ারে করলে পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্সের পাওয়ারটা 1 কমবে। 3 ফ্যাক্টোরিয়াল যেরকম ছিল সেরকম রইল, কনস্ট্যান্টে তো ডেরিভেটিভ করতে হবে না। এনে এক্স কিউবে করলে কত হবে, 3টা সামনে চলে আসবে, এক্সের পাওয়ারটা 1 কমে যাবে। 4 ফ্যাক্টোরিয়াল যেরকম ছিল সেরকম রইল। এক্স টু দি পাওয়ার 4 করলে কত হবে, 4 ইন্টু এক্স কিউব হয়ে যাবে, মানে পাওয়ারটার সামনে এলো, এক্সের পাওয়ার 1 কমবে। এক্স টু দি পাওয়ার এন এ করলে কত হবে, এনটা সামনে আসবে, এক্সের পাওয়ার 1 কমে যাবে। এখানে দেওয়া ছিল 2 ইন্টু এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে 2 ইন্টু 1, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে এক্স বাই 1। 1টাকে লেখা যেতে পারে 1-এর ফ্যাক্টোরিয়াল। এটাকে কিরকম ভাবে লিখবো দেখো, এখানে দেওয়া ছিল 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3টা যেরকম ছিল সেরকম রইল। 3 ফ্যাক্টোরিয়ালটাকে লিখছে 3 ইন্টু 2 ইন্টু 1, 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 1। এটাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে এটাকেও আমি ভাঙছি, এখানে দেওয়া ছিল 4x কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4x কিউব যেরকম ছিল সেরকম রইল। 4 ফ্যাক্টোরিয়ালটাকে লিখছি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে এক্স কিউব বাই 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। 1 ইন্টু 2 ইন্টু 3 মানে হয়ে যাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে, 0টা তো লিখবার দরকার নেই, 1টা রইল। এটাকে সলভ করে কত এসেছিল, এটাকে সলভ করে এসেছিল এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই জায়গায় আমরা লিখে দিচ্ছি এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। এখানটায় কত এসেছিল, এখানটায় এসেছিল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানটায় কত এসেছিল, এখানটায় এসেছিল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে যদি এটাকেও ক্যালকুলেশন করা যায় তাহলে কত হবে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল আর নিচটা ছিল n ফ্যাক্টোরিয়াল, তো n ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এরকম ভাবে চলতে থাকবে, লাস্টে আসবে 1 অবধি। ফ্যাক্টোরিয়াল মানে তো সেটাই দেখলাম, 3-এর বেলা কত হয়েছিল, 3 ফ্যাক্টোরিয়ালের বেলা 3 ইন্টু 2 ইন্টু 1, 5-এর বেলা কত হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে n ফ্যাক্টোরিয়ালের বেলা কত হবে n, n মাইনাস 1, n মাইনাস 2, এরকম ভাবে কমতে কমতে 1 অবধি আসবে। তো এখান থেকে nটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এরকম ভাবে 1 অবধি পড়ে থাকছে। তো এটাকে লেখা যেতে পারে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যায়। আমি এই পুরো জিনিসটাকে লিখছি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা তো লেখা সম্ভব। এবার আমি বোথ সাইডে একটা এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এটাকে প্লাস করছি, এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়ালটাকে আমি বোথ সাইডে প্লাস করছি, তাহলে কত হবে, রাইট সাইডে বসবে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, লাস্টে ছিল এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। এই পুরো জিনিসটা দেখো, এই পুরো জিনিসটা ওয়াইতে গিভেন ছিল, এই পুরো জিনিসটাই ওয়াইতে গিভেন ছিল, তাহলে আমরা এই জায়গায় ওয়াই বসিয়ে দেবো, এই জায়গাটায় আমরা ওয়াই বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে ডি ওয়াই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নাও।
নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে y ইকুয়াল টু 1/1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার c মাইনাস b প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস c প্লাস x টু দি পাওয়ার b মাইনাস c। আমাদের প্রুফ করতে দেওয়া আছে dy dx ইকুয়াল টু 0। তাহলে কি করব? প্রথমে যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানে গিভেন ছিল 1/1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার c মাইনাস b প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস c প্লাস x টু দি পাওয়ার b মাইনাস c। পাওয়ারে মাইনাস থাকলে সেটাকে ডিভাইড দিয়ে লেখা যায়, পাওয়ারে মাইনাস থাকলে সেটাকে ডিভাইড দিয়ে লেখা যায়। এখানে তাহলে আমরা x টু দি পাওয়ার b টাকে উপরে রাখছি, ডিভাইড দিয়ে লিখছি x টু দি পাওয়ার a। যেহেতু এটা পাওয়ারে মাইনাস ছিল তাই ডিভাইড দিয়ে লেখা হয়েছে। একই রকম ভাবে এখানেও x টু দি পাওয়ার এটাকে ডিভাইড দিয়ে রাখছি। এখানে x টু দি পাওয়ার b টা বসবে বাই দিয়ে, এখানেও x টু দি পাওয়ার b বসছে, এখানটা বসছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c। এটাকে এলসিএম করে প্লাস করা হচ্ছে। এলসিএম করলে কত হবে? x টু দি পাওয়ার a হবে। প্লাস করলে কত হবে? ওপরটায় বসবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এখানটায় প্লাস করলে কত হবে? এখানটায় বসবে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c। আর এখানটায় বসছে তলায় x টু দি পাওয়ার c, প্লাস করলে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b। ফ্র্যাকশনের ডিভাইডের সময় এটা উল্টে যায়। এখানে ছিল 1 বাই এই পুরো জিনিসটা, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এখানটা বসবে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। একই রকম ভাবে এখানটাতেও ছিল 1 বাই এই পুরো জিনিসটা, তাহলে এখানটায় উল্টে গেলে কত হবে? x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। নিচটাকে সাজিয়ে লেখা হয়েছে, এখানে উল্টে যাবে। উল্টে গেলে কত হবে? x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এলসিএম করে প্লাস করছি, এলসিএম করলে কত হবে? x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত উপরে থাকবে? 1। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে x টু দি পাওয়ার a। আবার এটাকে দিয়ে এই পুরোটাকে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 1। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে x টু দি পাওয়ার b। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে? 1 হচ্ছে। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা বসছে x টু দি পাওয়ার c। তাহলে দেখো উপরে আর নিচে সেম চলে এসেছে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 1। তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 1। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? dy dx ইকুয়াল টু হয়ে যাবে ddx অফ 1। আর যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলেই হয়ে যায় 0, তাহলে এখানটায় বসবে 0। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল যে dy dx ইকুয়াল টু 0 হবে। নেক্সট প্রশ্নে y ইকুয়াল টু এটা গিভেন রয়েছে, আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে dy dx ইকুয়াল টু 0। আমাদের যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে আমরা সেখান থেকে কাজ শুরু করছি। প্রথমে এখানে দেওয়া ছিল y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 বাই c মাইনাস a ইন্টু 1 বাই b মাইনাস a। আবার দেওয়া ছিল x টু দি পাওয়ার 1 বাই a মাইনাস b ইন্টু 1 বাই c মাইনাস b। আবার x টু দি পাওয়ার 1 বাই b মাইনাস c ইন্টু 1 বাই a মাইনাস c। তাহলে এবার কি করব আমরা? এটার পাওয়ারে এটা ছিল, এরকম থাকলে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়। মানে ধরে নেওয়া যাক x টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 5 রয়েছে, এখানে তোমার 2 আর 5টা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করছি। এখানে এনে কত হবে? x টু দি পাওয়ারে পাওয়ারটা মাল্টিপ্লাই করতে হবে, উপরটা 1 বসছে, নিচটা বসছে c মাইনাস a ইন্টু b মাইনাস a। পরেরটাতে কত হবে? 1 বাই a মাইনাস b ইন্টু c মাইনাস b। এখানটায় কত হবে? x টু দি পাওয়ার 1 বাই b মাইনাস c ইন্টু a মাইনাস c। এখানে x এর পাওয়ারে রয়েছে এটা, এখানেও x এর পাওয়ারে রয়েছে এটা।
এখানে এক্স এর পাওয়ারে রয়েছে এটা। বীজগণিতের একটা গুণের ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি। এরকম থাকলে পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি। পাওয়ারটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। এখানেও আমরা ঠিক তাই করছি, পাওয়ারে লিখবো 1/c মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস 1/a মাইনাস বি ইন্টু সি মাইনাস বি প্লাস 1/b মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। এই পুরো জিনিসটা কিন্তু পাওয়ারে রয়েছে, এক্স এর পাওয়ারে রয়েছে। আমরা এই পাওয়ারটাকে নিয়ে প্রথমে একটু ক্যালকুলেশন করছি, শুধুমাত্র পাওয়ারটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করছি। আমরা এই নিচেকার পদ থেকে সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজিয়ে লিখবো এ মাইনাস বি, বি মাইনাস সি আর এ মাইনাস সি, এরকম ভাবে সাজিয়ে লিখবো। তাহলে প্রথমটা দেখো ছিল সি মাইনাস এ, সি মাইনাস এটাকে আমরা কি করবো মাইনাস এ প্লাস সি লিখতে পারি। মাইনাস সাইনটা কমন নিলে হয়ে যাচ্ছে এ মাইনাস সি, তাহলে আমরা সি মাইনাস এর জায়গায় লিখবো মাইনাস এ মাইনাস সি। এখানটা ছিল বি মাইনাস এ, এটাকে আমাদের লিখতে হবে এ মাইনাস বি ফরম্যাটে। তাহলে বি মাইনাস এ ছিল, ঘুরিয়ে লিখছি মাইনাস এ প্লাস বি, মাইনাস সাইনটাকে কমন নিলে হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে এখানটা এ মাইনাস বি বসবে, আর একটা মাইনাস সাইন আসছে, এই মাইনাস সাইনটা এই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে গেল। জায়গাটা বোঝো, এখান থেকে একটা মাইনাস এসছিল আর এখান থেকে একটা মাইনাস এসছিল, তাই এখানটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখানটা রয়েছে এ মাইনাস বি, কোন রকম ভাবে চেঞ্জ করার দরকার নেই, রয়েছে সি মাইনাস বি। সি মাইনাস বিটা থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নেব, তাহলে হয়ে যাবে বি মাইনাস সি। তাহলে এখানটা লিখছি বি মাইনাস সি, মাইনাসটাকে এখানটায় লিখলাম। এখানটায় বি মাইনাস সি ছিল, কোন রকম চেঞ্জ হবে না, এ মাইনাস সি ছিল, তাহলে চেঞ্জ হচ্ছে না। নিচেকার পদগুলোকে আমরা সাজিয়ে লিখলাম, তাহলে কত হলো দেখো, এখানটা প্লাস ছিল, এই সাইনটা না দিলেও চলে, এখানটা প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। এবার এলসিএম করে মাইনাস করছি, ভগ্নাংশে যেরকম ভাবে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবে সলভ করা হচ্ছে। এখানেও এ মাইনাস সি ছিল, এখানটাতেও এ মাইনাস সি ছিল, তাহলে এখানে একটা এ মাইনাস সি বসছে। এখানেও এ মাইনাস বি রয়েছে, এখানেও এ মাইনাস বি রয়েছে, তাহলে এখানটা একটা এ মাইনাস বি বসবে। দুটো জায়গায় বি মাইনাস সি ছিল, তাহলে এখানটা একটা বি মাইনাস সি বসছে। এই পুরোটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে এ মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে, এ মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে বি মাইনাস সি। সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। এই পুরোটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, এখান থেকে এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর বি মাইনাস সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হলো এ মাইনাস সি। এখানটা মাইনাস সাইন ছিল, মাইনাস বসলো। এই পুরোটাকে দিয়ে এটাকে ডিভাইড করছি, তাহলে কত হবে বি মাইনাস সি ক্যান্সেল হচ্ছে, এ মাইনাস সি ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করছি। এখানে ফার্স্ট ব্র্যাকেটগুলো ওপেন করছি, তাহলে দেখো এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, আর কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এখান থেকে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হচ্ছে, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 0/a মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। আর জিরোর তলায় যাই থাক না কেন পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যায় 0। এবার দেখো আমরা এই এক্স এর পাওয়ারে যেটা ছিল সেটাকে নিয়ে সলভ করছিলাম, তো এই পাওয়ারটাকে সলভ করে বেরোলো 0, তাহলে আমরা লিখে দিতে পারি এক্স টু দি পাওয়ার 0। এই পাওয়ারটাকে সলভ করে 0 বেরিয়েছিল, তাই এক্স এর পাওয়ারে আমরা 0 লিখেছি। তাহলে আমরা দেখতে পেলাম যে ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে 1। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স ইকাল টু ডিডিএক্স অফ 1, আর এখানে 1 এর ডেরিভেটিভ করলে কত হবে 1 এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে 0। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।